আসসালামু আলাইকুম। আমি এখন তৈরি করব এক ধরনের চাপটি। আপনাদের ব্যাপারটা বেসিক বলিনি। আমি এই দই বড়া বানাবো বলতে দেখে কতগুলো মাসকলাইয়ের ডাল ভিজা রেখে দই বড়ার অবস্থায় চলে গেছিলাম, কিন্তু দই বড়া ভাজার পরে দেখি যে এইগুলো অ্যাকচুয়ালি প্রচণ্ড তেল টানে। এত তেলের খাওয়া আমিও খাই না, আপনার দেখানো আমার পক্ষে উচিত হবে না, কারণ আমি যেটা নিজে খাই না আমি সেটা সাধারণত দেখাই না। পরে আমি দই বড়ার প্রজেক্ট বাদ দিলাম, কারণ এই এত তেল টানবে দই বড়া, এটা পরে পানিতে চুবায় তেলগুলোকে ফেলে দিতে হবে, আগ্রম পাগ্রম একটা প্রসেসটা যে আছে। সিম্পল কথা হচ্ছে প্রচণ্ড একটা বাজে জিনিস আমার কাছে মনে হলো, তো আমি এগুলো আশেপাশে নাই। তো সেই মাসকলাইয়ের ডালগুলোকে কী করবো আমি, তার মধ্যে আমি এখন মাসকলাইয়ের ডালের সাথে একটু আটা মিলাই, একটু পেঁয়াজ, একটু পেঁয়াজ কাটা, রসুন বাটা, একটু পাট শাক, তারপরে একটু আটা, তারপরে আদা রসুন বাটা তো বললামই, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ, এগুলো দিয়ে এরকম আরেকটা ব্যাটার বানায় নিছি। ব্যাটার বানায় আমি এখন এটাকে চাপটির একটা রুটি টাইপের ভাজবো, মানে মানে গরিব লোক না, বাংলাদেশি ধোসার মতো ভাজবো। ভেজে আমি ওটা দিয়ে একটা আমার কাবাব তৈরির রেসিপি আছে পরের দিকে, ওটা আপনি দেখবেন, ওটা দিয়ে খাবো। তার আগে দেখি এটার মধ্যে একটু তেল লাগাইনি, তেল লাগানোর কথা ছিল না, তারপরও লাগাইলাম। এখন এর মধ্যে আমি এইটাকে দিয়ে চতুর্দিকে ছড়াই দেবো আর কি, চিপাতলা করে, যতদূর ছড়াইতে পারি একদম পাতলা করে। আমি সিম্পলি খাওয়ার কোনো জিনিস নষ্ট করা পছন্দ করি না, সেটা কম দামি হোক আর বেশি দামি হোক। যখন নিচ থেকে খুলে যাবে তার মানে বুঝবো নিচটা হয়েছে, আর একটু পোড়া পোড়া হোক। আচ্ছা, এই ফাঁকে আপনাদের বলি, আপনারা হয়তো কোনো একটা আফগান রেসিপিও দেখতে পাবেন, এই টাইপের ওরা একটা রুটি বানায়, ওটা ইফতার স্পেশাল হিসাবে তারা কি একটা দিচ্ছে। তো ওরা একটা রুটির মাঝখানে আর কি শাকগুলা দিয়ে দেয়। তো ওরা রুটিটাকে আপনার আমি যেরকম দুই পিঠই ভাজবো, ওরা দুই পিঠ ভাজে না, উপর পিঠে এরকম বেশ সুন্দর সবুজ রঙের এরকম দেখা যায়। তো আমার দেখা দরকার নেই, আমার কথা তো আমার আবার একটু পোড়া পোড়া না হলে পছন্দ হয় না, সেই জন্য আমি এই রুটিটা দুই পিঠই ভাজবো। তবে ওদের রেসিপি দেখে আমি করি নাই, আমার সেফ ডাইলটাকে নষ্ট হবে দেখে। এইবার হ্যাঁ ঠিক আছে, আর একটু ভাজবো। এর মধ্যে অ্যাকচুয়ালি পাট শাক বাদে যে কোনো শাক দিতে পারতাম, আমি রাস্তায় আস্তে আস্তে পাট শাকটা পাইছি তাই কিনলাম। প্লাস যে বেটা বেচতে ছিল ওর কাছে মাত্র 3 আটি ছিল, কাকু তুমি ইউজ করতেছিল নিয়ে যাওয়ার জন্য। আর এটা বেসিক্যালি রমজান মাসে আমরা অত ফাইবার পাই না খাওয়ার মধ্যে, কারণ ভাজা পোড়া আজে বাজে জিনিস বেশি খেতে থাকি, সেই জন্য আমি চিন্তা করলাম যে শাক পাতাও খাওয়া উচিত। এখন কিভাবে খাই, এইভাবেই খাই। এই দিকটা হয়ে গেছে যথেষ্ট। এখন আমি এটাকে প্লেটের মধ্যে ভাজ করে উঠে নেব। এই হয়ে গেল, দেখেন আমার সবজির চাপটি। এরকম কয়েকটা বানানো নেব যেটুকু আছে। এই যে দেখেন বেশ হয়ে গেল আমার 5-7টা, খারাপ লাগতেছে না আমার কাছে, ভালোই। ইফতারের সময় খেয়ে ফেলবো। আবার উচিষ্টায় 2-1 আপনারা জিজ্ঞেস করবেন কয়টা খাইছেন, সবগুলোই খামু আর খামু। তো দেখে ফেলবেন কত সহজে তৈরি করে ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।